আচ্ছা, তো বেশ কয়েক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। এর ভিতরে আমরা এখানে যেটা শিখবো এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা সিএমএস দিয়ে ডেভেলপমেন্টটা শিখবো, কারণ আমাদের সময় কম। আমরা ওয়ার্ডপ্রেসটা দিয়ে শিখবো। হ্যাঁ, আমি এখানে বলে দিচ্ছি ওয়ার্ডপ্রেসের আমরা শর্ট ফর্ম বলি ডাব্লুপি। কি বলে? ওয়ার্ডপ্রেস। ওকে, আচ্ছা, তো আজকে আমরা HTML দিয়ে চলেন স্টার্ট করি। কিভাবে HTML এর ফাইল তৈরি করতে হয়, কিভাবে HTML ফাইলে লিখতে হয়, দেন এটাকে রান করতে হয়। কি কি করতে হয়? HTML এর ফাইলটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা লিখতে হয়, দেন সেটা কিভাবে রান করতে হয়। হ্যাঁ, আপনাকে এই ওয়েবের প্রসেসটা হচ্ছে একটা এডিটরে আপনাকে কোডিং লিখতে হবে। কি করতে হবে? একটা এডিটরে আপনাকে কোডিং লিখতে হবে, দেন সেটাকে আপনাকে একটা ব্রাউজারে কি করতে হবে? রান করে আউটপুট দেখতে হবে। বুঝতে পারলেন বিষয়টা আপনারা? চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে আরও ভালো বুঝতে পারবো। আমি এখানে আপনাদের একটা ফোল্ডার নিচ্ছি। ফোল্ডার সবাই তৈরি করতে পারেন তো? ফোল্ডার তৈরি করা হয়তো আপনাদের যাদের এই যে মাইক্রোসফট অফিসের একটু প্রবলেম আছে, আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে। আমি আবার দেখাই দিচ্ছি কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়। হ্যাঁ, আমি ডিলিট করে দিচ্ছি। ফোল্ডার মানে হচ্ছে অনেকগুলো ফাইল যেখানে আপনি রাখবেন, লাইক বাজারের ব্যাগের মধ্যে কি অনেকগুলো বাজার করে সেইখানে রাখি, তাই না? তো এই বাজারের ব্যাগটা ধরেন একটা ফোল্ডার। আর এই যে বাজার যেগুলা, এই বিভিন্ন ধরনের আইটেম, হলুদের গুঁড়া, মরচির গুঁড়া, এইগুলা কি? এগুলো হচ্ছে এক একটা আইটেম না? ধরেন এখানে ফোল্ডারের ভিতরে ওইগুলো হচ্ছে এক একটা ফাইল। বুঝতে পারছেন ফাইল আর ফোল্ডারের মাঝে পার্থক্যটা? ফোল্ডার হচ্ছে ধরেন একটা সমষ্টিগতভাবে যেখানে সব কিছু রাখবো, আর যে জিনিসগুলো রাখবো সেইগুলো হচ্ছে কি? ফাইল। ওকে, তো এইখানে আমরা একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। আমি ফোল্ডারটার নাম দিচ্ছি কি? যখনই ফোল্ডার তৈরি করবেন ডিফল্ট হিসেবে সে একটা নাম দিয়ে দেবে নিউ ফোল্ডার। এটাকে রিনেম করে নিব, আমরা যে কোনো নামে রিনেম করে নিতে পারি। আমি এখানে বললাম বিরল উপজেলা। এর ভিতরে আমরা আবার আরেকটা ফোল্ডার তৈরি করব। কেন বলেন তো? আজকে আমাদের ডে ওয়ান এইটা আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। হ্যাঁ, প্রতিদিনই আমরা ডে বাই ডে যতটুকু হয় ততটুকু করে আমরা একটা ফোল্ডার করে আলাদা করে রাখবো। আপনারাও এখানে যখন আসবেন প্র্যাকটিস করবেন, তখন কি করবেন বলেন তো? প্রতিদিনের কাজ প্রতিদিন প্র্যাকটিস করবেন একটা ফোল্ডার তৈরি করে। যেমন আজকে ডে ওয়ান, আপনারা ডে ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করবেন, সেটার মধ্যে প্র্যাকটিস করবেন। এমনটা যেন না হয় পিসির ডেস্কটপে আপনারা এলোমেলোভাবে প্র্যাকটিস করতেছেন। আর একটা এই যে সবাই নিজের নামে একটা করে ফোল্ডার তৈরি করে ফেলেন। সবাই নিজের নামে কি করেন? একটা ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে আপনারা ডে ওয়ান ডে টু এইগুলো দিয়ে কাজ করে ফেলেন। আচ্ছা, তো আমি যতটুকু দেখাচ্ছি আগে এতটুকু দেখে নেন। এতটুকু আসলে এইখানে এতটুকুর ভিতরে আমি এখনও ইম্পর্টেন্ট তেমন কিছুই দেখাই নেই, এখন দেখাবো। দেখেন, এখন আমরা কি করব বলেন তো? এখন আমরা HTML এর একটা ফাইল তৈরি করব। HTML এর ফাইল তৈরি করার জন্য আমরা তো কম্পিউটারে যে কোনো ধরনের ফাইল তৈরি করতে পারি, তাই না? যে কোনো ধরনের ফাইল তৈরি করতে পারি। তো HTML এর ফাইল তৈরি করার জন্য আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর রাইট বাটনে প্রেস করতেছি। কোথায় প্রেস করলাম? রাইট বাটনে প্রেস করার পরে এখানে একটা অপশন আসছে, উইন্ডো আসছে। উইন্ডোর মাঝে বেশ কিছু অপশন আছে, তাই না? এইটার মাঝে দেখেন একদম নিউ নামে একটা কি আছে? নিউ নামে একটা অপশন আছে। এইটার ভিতরে গিয়ে আমি টেক্সট ডকুমেন্ট নামে একটা ডিফল্ট ফাইল নিচ্ছি। কি নামে? টেক্সট ডকুমেন্টটা আমরা নিচ্ছি। এটা একটা সিম্পল টেক্সট ফাইল, বাট আমাদের তো ডিরেক্ট HTML এর ফাইল নেওয়ার জন্য তারা কোনো অপশন তৈরি করে রাখেনি। এই ফাইলটাকে আমরা কি করে নিচ্ছি? এই টেক্সট ফাইলটাকে জাস্ট আমরা লাস্টে যদি বলে দেই, লাস্টের যে অংশটা, ডটের পরে যে অংশটা, এটাকে কি বলা হয়? এক্সটেনশন বলা হয়। ওইটাই অন হচ্ছে না, অন্য একটাই বসেন।
এক্সটেনশন দেখা যাচ্ছে না, ওয়েট করেন আমি সব বলে দিচ্ছি ওয়েট। তো এইটা ডটের পরের অংশটাকে কি বলা হয়? এক্সটেনশন। হ্যাঁ, যেমন এক্সটেনশন আসলে জিনিসটা কি, ফাইলগুলো আলাদা আলাদা যে আলাদা আলাদা কাজ করে বা আলাদা আলাদাভাবে তার যে একটা বৈশিষ্ট্য দেখা যায়, এই জিনিসটা কিন্তু আমরা এক্সটেনশনের সাহায্যেই দেখতে পারি। হ্যাঁ, যেমন ওয়ার্ড ফাইলগুলো দেখবেন যে ওদের এক্সটেনশন কি থাকে, ডক্স, DOCX বা DOC থাকে কখনো কখনো। ইমেজগুলোর এক্সটেনশন কি থাকে বলেন তো? JPG থাকে, PNG থাকে, জিপ থাকে, PSD থাকে, রাইট? এরপরে PDF ফাইলের এক্সটেনশন কি থাকে? .pdf। মানে এই ডটের পরের অংশটা হচ্ছে কি, যেমন আমরা যারা মানে মানুষ, আমাদের নামের শেষেও কিন্তু আমাদের বংশীয়ভাবে কি থাকে, একটা এক্সটেনশন থাকে, তাই না? হ্যাঁ, তো এইটা হচ্ছে ফাইলের ধরেন অনেকটা এইরকম। তো এই HTML ফাইলে আপনি জাস্ট এই ডটের পরে HTML লিখবেন। ডটের পরে কি লিখবেন? HTML লিখবেন। ডটের পরের যে HTML, এটা কিন্তু কনস্ট্যান্ট, কখনোই এটা পরিবর্তন করা যাবে না। কখনোই কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। ডটের ফার্স্ট এবং সেকেন্ড দেখেন দুইটা পার্ট আছে। ডটের প্রথমে একটা পার্ট আছে, পরে আর একটা পার্ট আছে। প্রথম যে পার্টটা, এটা ফাইলের নাম, আপনি যা খুশি তাই দিতে পারেন। আপনার নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, হোয়াটএভার, এখানে কোনো সমস্যা নাই। বাট ডটের যে পরের অংশটা, এটা এক্সটেনশন, এটা কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে ফাইল অনুসারে যেটা সেটাই রাখতে হবে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আবার মন চাইলো যে আমরা তো লিখি, খাতায় যখন লিখি তখন ফার্স্ট ক্যারেক্টারটা কী দেয়, ক্যাপিটাল দেয় না? তো এখানে ফার্স্ট HTML এর এসটা ক্যাপিটাল দেয়, এটাও কিন্তু করা যাবে না। এটাও কি করা যাবে না। এখানে আমি আজকে বলে দিচ্ছি, আপনারা ওয়েবের যতগুলো ফাইল তৈরি করবেন সবগুলার ক্যারেক্টার কি রাখবেন? স্মল। সবগুলার ক্যারেক্টার কি রাখবেন? স্মল। আমি আবার বলে দিচ্ছি, HTML না, শুধু ওয়েব ডিজাইনের যতগুলো ফাইল আপনারা তৈরি করবেন সবগুলা ফাইলের নাম আপনারা স্মল ক্যারেক্টার দিবেন, স্মল লেটার দিবেন, ছোট হাতের লেটার দিবেন। কখনোই বড় হাতের কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে। হ্যাঁ, তো এগুলো আমরা আস্তে আস্তেই হয়ে যাবে। তো দেখেন আমি HTML দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করতেছি, তাইলে এখন এই ফাইলটার দেখেন কিছুটা পরিবর্তন আসছে। গুগল ক্রোমের একটা আইকন আসছে, রাইট? কি আসছে? একটা গুগল ক্রোমের ব্রাউজারের আইকন দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি, এটা একদম গুগল ক্রোমে গিয়ে কি হবে? ওপেন হবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, সেটাও আমি দেখাই দিচ্ছি। যেমন হয়তো এটা কি হতে পারে, আপনারা যদি না আসে কি করবেন? ফার্স্ট অফ অল আপনারা আগে কনফার্ম হবেন যে আপনার পিসিতে আসলে গুগল ক্রোমটা দেয়া আছে কিনা। আছে দেয়া? যদি দেয়া থাকে তাহলে আপনি এইটার উপরে রাইট বাটন ক্লিক করেন। কি করেন? রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে চেঞ্জ নামে একটা অপশন আছে, কি আছে? চেঞ্জ। অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, এটা কিন্তু আহামরি কোনো প্রবলেম না। চেঞ্জ আসার পরে আপনি এখন কোনটা দিতে চাচ্ছেন দেখেন, এই যে ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এজ আছে, গুগল ক্রোম আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি তাইলে। আমি আগে দেখাই নেই, এখনো শেষ করা নেই, অনেকেরই ঝামেলা এখন থাকবে। তো দেখেন এইটা, হ্যাঁ, তো এইটা আপনাদের অনেকেরই কি কি সমস্যা হবে, অনেকের পিসিতে কি কি সমস্যা হয়েছে বা কি কি হবে। হ্যাঁ, যেমন আমার পিসিতে আমি এক্সটেনশনটা খুব সহজেই দেখতে পাচ্ছিলাম বা এক্সটেনশনটা আমার খুব সহজেই শো করতেছিল। হ্যাঁ, বাট আপনাদের অনেকের পিসিতে যেটা হয়েছে আমি দেখাই দিচ্ছি। আমি এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। কি করে দিচ্ছি?
ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। আপনাদের অনেকের পিসিতে যে প্রবলেমটা হয়ে আছে, এই এক্সটেনশনটা কি করা আছে, অফ করা আছে। এক্সটেনশনটা কি করা আছে, অফ করা আছে। তো আমি এখন দেখেন যদি একটা টেক্সট ডকুমেন্ট নেই, তাহলে এখন আমার কি আসছে, শুধু নামটা আসছে। ডট টিএক্সটিটা কি আসছে, ডট টিএক্সটিটা কি আসছে, আমি দেখাই আগে, ভালো করে দেখেন, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। ডট টিএক্সটিটা আসেনি, রাইট? তো আপনারা কি ভাবতেছেন যে ডট যেহেতু টিএক্সটিটা আসেনি, তার মানে আমরা যদি এখন ডট এইচটিএমএলটা দিয়ে দেই তাইলে কি কাজ হবে? এটা কিন্তু আসলে হয়নি। এটা কিন্তু আসলে টেক্সট ফাইলেই আছে। এটা কি ফাইলে আছে, টেক্সট ফাইলে আছে। এটা কিভাবে বুঝবেন আপনারা? এই যে দেখেন টাইপের এখানে টেক্সট ডকুমেন্টই আছে। হ্যাঁ, আপনারা ডট এইচটিএমএল দিয়েছেন, বাট ঠিক আছে, বাট এটা কিন্তু এখনো এইচটিএমএল ফাইল হয়নি, যার জন্য আপনারা অনেকে চেঞ্জ করতে পারতেছেন না বা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেখেন আমারও কি আসছে, অ্যাডভান্স আসছে। মিলছে আপনাদের অনেকের সঙ্গে? এটা এরকম আছে। আচ্ছা, এই প্রবলেমটা কীভাবে, এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে? ফার্স্ট অফ অল আপনারা ভিউতে যাবেন, গিয়ে এই ফাইল নেম এক্সটেনশন, যারা হয়তো উইন্ডোজ, এখানে সবগুলা কোনটা দিয়ে আছে, উইন্ডোজ 10 দিয়ে আছে না, উইন্ডোজ 7 দিয়ে আছে, তাই না? আচ্ছা, যদি 7 দিয়ে থাকে তাহলে যেটা করতে হবে, আপনি সার্চ বারে যাবেন অথবা কন্ট্রোল প্যানেলে যাবেন। যাওয়ার পরে এখানে লেখেন, বা কন্ট্রোল প্যানেলেই দেখেন, আমি যাচ্ছি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে, মানে একটু কনফিগারেশন করে আসি আমরা। প্রোগ্রামে যাওয়ার পরে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, আচ্ছা এটা আমাদের দরকার নেই। আমরা জাস্ট এইখানে গিয়ে একটা কথা লিখব, কথাটা হচ্ছে ফোল্ডার অপশন। কি অপশন? ফোল্ডার অপশন লিখলে এখানে হয়তো আপনাদের ডাইরেক্ট ফোল্ডার অপশন আসবে। আমার উইন্ডোজ 10 দেওয়া, যার জন্য আমার আসছে ফাইল এক্সপ্লোর অপশন। আমার এখানে যেটা ফাইল এক্সপ্লোর অপশন, আপনাদের ওইখানে সেটা ফোল্ডার অপশন। আপনাদের যাদের এক্সটেনশন সমস্যা একটু ঠিক করে নেন। তো এই জায়গায় যাওয়ার পরে আপনি এইরকম একটা উইন্ডো দেখতে পাবেন। উইন্ডো দেখার পরে ভিউ, এই জায়গাটায় আপনি এই যে ফাইলকে হাইড এক্সটেনশন ফর নন টাইপ, এটাকে আপনি তুলে দেন। এটাকে কি করে দেন? তুলে দেন। হ্যাঁ, তুলে দেওয়ার পরে দেখেন এখানে কি হচ্ছে। তুলে দেওয়ার পরে আমাদের এটা থাকতেছে না। আর যদি আমরা এটাকে অ্যাড করে দেই, বুঝতে পারেননি না? আচ্ছা, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, দিছেন তুলে? হ্যাঁ, তুলে দিয়ে ওকে করেন। এখন দেখেন আমার এইখানে কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি। তো এখন দেখেন এখানে কি হচ্ছে। এখন কিন্তু এই ফাইলটার আসল রূপ দেখতে পাচ্ছি। এই ফাইলটা কি হয়েছে, .html.txt, তাই না? .html.txt এটাই হচ্ছে, তাই না? .html.txt ফাইলের নামে যেটা লাস্টে যে এক্সটেনশনটা থাকবে সেটাই কাজ করবে। হ্যাঁ, সেটাই কাজ করবে। আচ্ছা দেখি কাজটা। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এক্সটেনশন টাইপ করবে, এটা ঠিক আছে। ফোল্ডারে আপনি
এতটুকু সবাই ক্লিয়ার না? HTML ফাইল যেটা সবাই তৈরি করলেন ডিলিট করে দিয়ে আবার তৈরি করেন। সবাই ডিলিট করে দিয়ে কমপক্ষে 5 বার এই ফাইলটা তৈরি করেন। কমপক্ষে 5 বার। কয়বার? এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ, নিউ টেক্সট ডকুমেন্ট এইটুকু চেঞ্জেবল, যে কোনো যখন যে নাম দরকার সেই নামে আমরা দিতে পারি। এখানে যে কোনো নাম হতে পারে, হ্যাঁ, যে কোনো নাম, বুঝতে পারছেন? এখানে কিন্তু যে কোনো নামই এখানে হতে পারে। এরপরে দিলাম আমি ইন্টার, তাহলে এই নামে কি হয়ে গেল? HTML ফাইলটা হয়ে গেল। এই নামে কি হয়ে গেল? HTML ফাইল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গাটায় আপনারা এখন আপনাদের নিজেদের নামে এই ফাইলটা তৈরি করেন। আপনারা তো সবাই HTML ফাইল তৈরি করতে পারছেন, বাট ওটা ডিফল্ট নাম নিউ টেক্সট ডকুমেন্ট, তাই না? এখন আপনাদের নিজেদের নামে HTML ফাইল তৈরি করেন। হ্যাঁ, অবশ্যই সবসময় স্মল লেটার। হ্যাঁ, আপনার HTML নাম আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওটা কি হলো?
করা ওই জায়গায় আপনারা তাহলে আপনারা নিজেদের নামে সবাই HTML ফাইলটা তৈরি করতে পারলেন, তাই না? আচ্ছা, এখন আমরা এটাকে কি করব? রান করব। কি করব? রান করব। এটাকে রান করতে গেলে আমরা যদি এটার উপরে দুইটা ক্লিক করি, ডাবল ক্লিক বলি আমরা, হ্যাঁ, দুইটা ক্লিক করলে দেখেন এটা ব্রাউজারে কি হয়ে গেল? এটা হলো রান হয়ে গেল। আবার আপনারা চাইলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন, এটাতে কি করলেও রান হয়ে যাবে, ব্রাউজারে রান হয়ে গেল। এটা আমরা এখন ব্রাউজারে দেখতে পাচ্ছি। এইখানে এর মানে এই না, এই অ্যাড্রেসে যে কেউ ভিজিট করলে আপনার ওয়েবসাইটটা দেখতে পাবে। এটা কিন্তু আপনার পিসিতে, হ্যাঁ, এটা কিন্তু এখনও অনলাইনে ওঠানো হয়নি। এটা অনলাইনে কি করা হয়নি? ওঠানো হয়নি, জাস্ট আপনাদের পিসিতে। হ্যাঁ, কেন রান হবে না? ফায়ারফক্সে হচ্ছে। ফায়ারফক্সে হচ্ছে। আচ্ছা, ফায়ারফক্সে হলে ফায়ারফক্সে করেন, সমস্যা নেই। যে কোনো একটা ব্রাউজারে করলেই হয়েছে, যে কোনো ব্রাউজারে, ফায়ারফক্স, তারপরে আপনার এখানে গুগল ক্রম, হ্যাঁ, যে কোনো একটাই করলেই হয়েছে। হয়েছে এখন? আচ্ছা, দেখেন আমরা এখানে, বাট আমরা এখানে যে আউটপুটটা আনছি, মানে রান করে আমরা কি রান করবো? অ্যাকচুয়ালি আউটপুট দেখার জন্য। কি দেখার জন্য? আউটপুট দেখার জন্য। এখানে কি আমরা কোনো আউটপুট দেখতে পাচ্ছি? এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, তাই না? তো এইখানে যদি কোনো কিছু আউটপুট দেখতে চাই, কিভাবে দেখতে হবে বলেন তো? সেটা হলো এটা লিখতে হবে। এই ফাইলটায় কি করতে হবে? এই ফাইলটায় লিখতে হবে। সেটা কিভাবে লিখব? এটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, এটাকে আমাদের এডিটরে ওপেন করতে হবে। এই যে এডিটরের কথা বলছিলাম, হ্যাঁ, এডিটরে ওপেন করতে হবে। এইখানে একটা এডিটর, পিসিতে ডিফল্ট একটা এডিটর দেয়া আছে, ডিফল্ট একটা এডিটর দেয়া আছে। নাম কি জানেন? নোটপ্যাড। এই যে এইটা, হ্যাঁ, এডিট উইথ নোটপ্যাড। আমি আবার বলে দিচ্ছি, আমরা যে HTML ফাইলটা তৈরি করলাম, এই ফাইলটায় আমরা কিছু একটা লিখব। লেখার জন্য আমাদের কার হেল্প নিতে হবে? একটা এডিটরের হেল্প নিতে হবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন আমি এখানে ওপেন উইথ নোটপ্যাড, এটাই গেলাম। যার পরে আমি যদি এখন এটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এইটা এখানে ওপেন হয়েছে, তাই না? এইখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন। যেমন আমি লিখলাম যে সাপোজ মাই নেম ইজ জাকির। দেখেন আমি এটা লিখলাম, আমি যা বলে একটু দেখেন, আমি বারবার দেখাই দিব। আপনারা কিন্তু অর্ধেক দিকে চেষ্টা করতে গিয়ে আবার বাকিটুক না দেখে ভুল করে বসে থাকেন না, হ্যাঁ। দেখেন আমি এখানে লিখলাম, লেখার পরে এখন আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি, আসছে? কেন আসেনি জানেন? আমি যে এখানে লিখছি, এই লেখাটাকে কি করি নাই? সেভ করি নাই। লেখাটাকে কি করি নাই? সেভ করি নাই। তো আপনারা যারা ওয়ার্ডে কাজ করছেন, ওয়ার্ডেও হয়তো একটা জিনিস শিখছেন যে কোনো কিছু লিখলে বা কোনো ফাইল তৈরি করলে, কোনো কিছু মানে এইগুলো, ফাইলটাকে কী করতে হয়? সেভ করতে হয়। সেভ না করলে এটা কেটে দিলে কি হয়ে যায়? চলে যাবে। তো এখানের ব্যাপারটা এটা, যদি সেভ না করেন কেটে দিলে চলে যাবে এক, আর ব্রাউজারে আপনি আপ টু ডেট দেখতে পাবেন না। আমি যদি এখন সেভ করি, সেভ করতে হয় কি দিয়ে?
সেভ করতে হয় কি দিয়ে? সেভ করতে হয় কন্ট্রোল এস দিয়ে। সেভ করতে হয় কি দিয়ে? কন্ট্রোল এস। আমি এখানে কন্ট্রোল এস প্রেস করলাম, সেভ হয়ে গেছে। এখন যদি দেখেন আমি রিলোড করি, এই যে এখানে ব্রাউজারে চলে আসছে। সবাই আপনাদের নামটা এইভাবে ব্রাউজারে নিয়ে আসেন তো। আপনারা একটা কাজ করবেন, যখন আমি দেখাবো, হ্যাঁ, ভালোভাবে দেখবেন। দেখবেন নোটপ্যাডটা আসতেছে না, আসার কথা। নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস না না, নোটপ্যাড প্লাস প্লাস তো আমি বলতেছি না, জাস্ট নোটপ্যাড। আমার কাছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হচ্ছে এই যেখানে আচ্ছা, অনেকেই নোটপ্যাডটা নাই, নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাস ব্রাউজারে গিয়ে রিলোড করেন, সেভ দিয়ে প্রোগ্রামে নোটপ্যাড আছে বাট এটা বলতেছে আচ্ছা থাক, সমস্যা নাই। এই সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, আমাকে যদি এভাবে একবার ধৈর্য হারায় ফেলবেন না, অনেকক্ষণ আপনাদের জিনিস আমি দেখাইতে পারবো। একটু আপনারা দেখবেন মনোযোগ সহকারে। আচ্ছা, এতটুকু সময় হয়েছে তাই না? তো দেখেন, এখন অ্যাকচুয়ালি আমরা যেটা নিয়ে কাজ করতেছি, এটা নোটপ্যাড। এটা হচ্ছে কম্পিউটার ডিফল্ট ব্রাউজার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজ করার জন্য আমরা এটা ইউজ করি না। আমি জাস্ট আপনাদের একদম বেসিক্যালি টেক্সট ফাইল শেখানোর জন্য এটা দেখাইলাম। ফার্স্টেই অ্যাডভান্স এডিটরে যাই নাই। হ্যাঁ, তো আমরা এখন একটা ভালো এডিটর বা অ্যাডভান্স এডিটর, সেই এডিটরটা দেখব। তো এডিটর বেশ কয়েকটা এডিটর আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস আছে, এটাও কিন্তু ভালো, খারাপ না। এটাও কি ভালো এডিটর, এটা কিন্তু খারাপ না। আবার সাবলাইম টেক্সট একটা আছে, এটাও কিন্তু ভালো, এটাও ভালো। অ্যাটম আছে, অ্যাটম আছে, নেটবিন আছে, হ্যাঁ, পিএইচপি স্ট্রম আছে। ওকে, তো আমরা পিএইচপি স্ট্রম, নেটবিন এগুলো ডেভেলপমেন্টের কাজের জন্য ইউজ করি। আপনারা ডিজাইনের জন্য সাবলাইম টেক্সটটা দেখেন সবাই ডাউনলোড করতে পারেন কিনা। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি সাবলাইম টেক্সটটা কীভাবে ডাউনলোড করবেন। একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা লেখেন সাবলাইম টেক্সট। এরকম একটা সার্চিং আসবে, সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট এরকম আসার পরে আপনারা জাস্ট এটা এই জায়গায় যাবেন। আপনার এডিটরটা আসলে কি, একটা খাতার মতো। কেউ বসুন্ধরার পেপার ইউজ করে, কেউ ফ্রেশ কোম্পানির ইউজ করে, রাইট, কেউ অন্য একটা বাঁশপাতার কাগজ ইউজ করতে পারে। এটা কিন্তু কোনো আহামরি কিছু না, লেখা কিন্তু সেম। এমন না যে আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস একটু অল্প লিখলে ভালো একটা আউটপুট আসবে, সাবলাইমে অনেক লিখতে হবে, বা সাবলাইমে অল্প একটু লিখলেই অনেক বড় আউটপুট, এরকম কিন্তু না। এখানেও যা ওখানেও সেম। তো এই সাবলাইম এতটুকু কার কার আসছে? আচ্ছা, আপনাদের একটা জিনিস আমাকে কনফার্ম করেন তো, নোটপ্যাড প্লাস প্লাস কয়টা পিসিতে দেয়া আছে? প্রায় সবগুলাতেই আছে না? নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া নাই কোন পিসিগুলোতে? দেখে হাত তোলেন তো।
নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া নাই, কার কার পিসিতে একটু হাত তুলেন। আপনারটাই দেওয়া নেই, বের করতে পারতেছেন না। এটা যখন নোটপ্যাড খালিয়ে করলাম তখন আমার দেখেন আপনার কোনো সফটওয়্যার আছে কিনা এটা আপনি দেখবেন। হ্যাঁ? এই যে আপনার নোটপ্যাড প্লাস প্লাস। আপনাদের একটু ভালোভাবে দেখ, আপনার একটু আমার আগে রাখবেন। এখন আমার যখন নোটপ্যাডে করলাম এখন আমাকে ফাইলে পরবর্তীতে এমন কিছু জিনিস আছে সেগুলো কিন্তু আপনারা অনেক দিন হয়ে যাবে, বুঝছেন? মানে কঠিন যে জিনিস না, বাট একটু কিন্তু ধৈর্য সহকারে মাথা সফটওয়্যার যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকে, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কোডিং করব। কি বলেন আপনারা? সবার যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকে, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কোডিং করব, এটা কোনো সমস্যা না। তো আমাকে কনফার্ম করেন কার পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস হয়। আপনাদের নাই নোটপ্যাড প্লাস প্লাস, আপনাদের সাধারণ নোটপ্যাড আছে। আচ্ছা, তাহলে আপনি দিয়ে দিবেন। আপনাদের আছে সাবলাইম চলছে, সমস্যা নেই। সাবলাইমের সুবিধা কি আমি বলি, ও কিছু হচ্ছে আপনাদের অটো সাজেস্ট করবে আর ভুলগুলো মার্কিং করবে, বুঝতে পারছেন? ও হচ্ছে আপনাদের কিছু অটো মার্কিং করবে আর ভুলগুলো যেগুলো ভুল হবে সেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে ও সাজেস্ট করবে, এটা ভুল বলছো, এখানে একটা বলছো। এতক্ষণ কি করছেন আপনি? ঠিক আছে, দেখেন সবাই সাবলাইম টেক্সটটা দেখেন। আপনাদের অনেকেরই সাবলাইম টেক্সটটা ইনস্টল হইতে প্রবলেম করতে পারে, বুঝছেন? আপনাদের অনেকের পিসিতেই সাবলাইম টেক্সটটা ইনস্টল করতে প্রবলেম হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে সাবলাইম টেক্সটের সফটওয়্যারটা 64 বিটের। কত বিটের? 64 বিটের। আর আপনাদের পিসিটা দেয়া আছে 32 বিট। ওকে, যেমন আমরা যদি এখানে যাই, দেখেন এই সাবলাইম টেক্সট ডাউনলোড ফর উইন্ডোজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা ডাউনলোড হলো। হ্যাঁ, এই সাইট থেকে এটা আপনারা ডাউনলোড করলেন, কি ডাউনলোড ফর উইন্ডোজ। তো এটা আপনারা ইনস্টল করতে যাবেন। যদি ইনস্টল না নেয় তো এটা দেখা যাচ্ছে যে আপনাদের একটা যে এটা 32 বিটের হচ্ছে আপনাদের ইয়েগুলা, কি বলে, পিসিগুলো। বাট এই সফটওয়্যারগুলো এখন যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় বেশিরভাগ সফটওয়্যার কত বিটের? 64 বিটের। না,
ডাউনলোড করে আপনারা একটু ট্রাই করেন ইনস্টল করার জন্য। আগে ডাউনলোড হোক সবার। এই আচ্ছা শোনেন, এই সাবলাইম টেক্সট আপনাদের ইনস্টল করতে হবে না, নোটপ্যাডেই কাজ করেন। যে দিছেন সমস্যা নাই, যে দিছেন সমস্যা নাই। হ্যাঁ ওইটাই আর কি, মানে সাবলাইম টেক্সটে আপনাদের তিনটা সমস্যা তৈরি করবে। একটা হচ্ছে অনেকের পিসিতে টাইম জোন ঠিক থাকার পরেও একটা সিকিউরিটি আটকায় দিচ্ছে, আর একটা 32 বিটের একটা ঝামেলা আছে, আর একটা ইন্টারনেটের সমস্যা। যেন এই তিনটা সলভ করতে গেলে আজকের ক্লাস এই শেষ হয়ে যাবে, তাও তিনটা সলভ নাও হইতে পারে। এখানকার ইন্টারনেটটা খুব স্লো যাচ্ছে। হ্যাঁ ইন্টারনেট খুবই স্লো যাচ্ছে। তো যে দিতে পারছেন দিচ্ছেন, আর যে পারেন নাই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন, ওটাতেই কাজ করবেন। দেখি ডাউনলোডটা হয় কি হয়। ডাউনলোডটা হোক না আগে এসডি করে দিছি একবারে একটা রাখুন সামনে লাস্ট লাইট তো
দিচ্ছেন? স্যার install তো নিচ্ছে না এটা? কোনটা সাবলাইম টেক্সট? জি, জি। আচ্ছা সাবলাইম টেক্সট বাদ দিয়ে দেন, হ্যাঁ ভাই স্যার ডাউনলোড দিচ্ছে আমাদের সাবলাইম টেক্সট বৃষ্টি কম্পিউটারে ভাই গেছে যা হয়েছে ইনস্টল নিছে। Install না। ইনস্টল করবি হ্যাঁ হ্যাঁ Download হচ্ছে কিন্তু install না। স্যার আমার অপশন আছে আমারটা রিড দেখি আপনি একটু ওয়েট করে রান্নার করে ইয়েস না হ্যাঁ হ্যাঁ এই নেবেন না 30 নেবে না এই শোনেন এডিটর নিয়ে এতটা ই করার দরকার নেই। যার যেটা হয়েছে সেটাই ওপেন করেন। যাদের সাবলাইম হয়েছে তাদের খুবই ভালো, যাদের হয় নাই তাদেরও ভালো। এই বসেন, সবাই বসেন যার যার জায়গায়, যার যার জায়গায় সেই সেই বসেন। যাদের সাবলাইম টেক্সট হয়েছে ভালো, যাদের হয় নাই তাদেরও কোনো সমস্যা নাই। নোটপ্যাড প্লাস প্লাসও অনেক ভালো এডিটর, খুবই ভালো এডিটর, ওটারও অনেক ফেসিলিটি আছে বুঝছেন। ওটাতেও ভুল হইলে মার্কিং টার্কিং সব করে দিবে, সমস্যা নাই। এই দেখেন, এই আমি কিন্তু এখন একটা কাজ দেখাবো, গুরুত্বপূর্ণ কাজ। সবাই যদি ইন্ডিভিজুয়ালি আমাকে ডাকেন, আমার কিন্তু সবার ইন্ডিভিজুয়ালি দেখাই দেওয়া সম্ভব না। সো আপনারা একটু ভালো করে খেয়াল করেন। সমস্যা হলে বলবেন, আমি এইখান থেকে দেখাই দিব। সমস্যা হলে বলবেন, আমি এইখান থেকে দেখাই দিব। ওকে, তো আমি এটাতে সাবলাইম টেক্সট আমি ওপেন করতেছি। এটা হলো আমার সাবলাইম টেক্সট। হ্যাঁ, ধরেন আপনাদের যাদের ওপেন হয়েছে তাদের বেশিরভাগই কেমন ওপেন হয়েছে আমি দেখাই দিচ্ছি। এইরকম ওপেন হয়েছে, রাইট? এইরকম ওপেন হয়েছে। তো আমরা যেটা করব, HTML ফাইলটাকে এই সাবলাইম টেক্সট এডিটরে ওপেন করব। কি করব? HTML ফাইলটাকে সাবলাইম টেক্সট এডিটরে বা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। আচ্ছা, আমি নোটপ্যাড প্লাস প্লাসটাও ইনস্টল করে রাখি, তাহলে আপনাদের কত করে দিচ্ছে? হ্যাঁ কত সামনে লোকে দিল? না, আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস করা আছে, তারা নোটপ্যাড প্লাস প্লাস বের করেন, সমস্যা নেই। আচ্ছা, হইতে থাক। তো দেখেন, এইভাবে সাবলাইম টেক্সটটা যখন ওপেন করছি, হ্যাঁ, ওপেন করার পরে এখন আমরা জাস্ট আমাদের এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমি টেনে এখানে ছেড়ে দেব। তাহলে কি হলো বলেন তো? আমরা যে ফাইলটা তৈরি করছি সেই ফাইলটা এখন সাবলাইম টেক্সটে ওপেন হয়েছে। দেখেন, আমরা যা লিখছিলাম এখানে সেই লেখাটা দেখাচ্ছে। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম কি না? বলেন, কি প্রবলেম? আপনার সমস্যা কি? সমস্যা বলেন। হ্যাঁ, প্লাস প্লাসে আছে নোটপ্যাড প্লাস প্লাস এইভাবে টেনে নিয়ে ছেড়ে দেন, শেষ। নোটপ্যাড প্লাস প্লাস এইভাবে টেনে নিয়ে ছেড়ে দেন, হয়ে যায়। আপনারা তো দেখতেছি খুবই ঝামেলা করে। এই যে দেখেন ফাইলটা আছে না, ফাইলটায় চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে আপনি যেখানে ছাড়বেন এটাকে বলা হয় ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। কি বলা হয়? ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। আমি আবার বলে দিচ্ছি, এই ফাইলটায় যখন যাবেন, এই যে কার্সার আছে না, কার্সারে আপনি লেফট বাটন, কি বাটন? লেফট বাটন প্রেস করে আপনি এইটাকে নিয়ে সাবলাইম টেক্সটের উপরে ছেড়ে দিলেন, এই যে চলে আসছে। আমরা বলে দিব না। হ্যাঁ,
আপনার কি সাবলাইম টেক্সট ওপেন হয়েছে? নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাসে দেন, সমস্যা কি? তারা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। এই আপনারা সবাই নোটপ্যাড প্লাস প্লাসই বের করেন, আমরা নোটপ্যাড প্লাস প্লাসেই কাজ করি। কারণ কারো সাবলাইম, কারো নোটপ্যাড প্লাস প্লাস, এটা আসলে খারাপ দেখা। দেখেন আমি যখন নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিছি, হ্যাঁ, এই সবাই এই জিনিসটা একটু দেখে রাখেন। এই সবাই একটু এই জিনিসটা দেখেন, আমি নোটপ্যাড প্লাস প্লাসটা কী করছি, ইনস্টল দিছি। আমি এখন আমার এই টাস্কবার এটাকে নিয়ে এসে ফিক্সড করে রাখবো। আমার এই টাস্কবারে এটাকে নিয়ে এসে কী করে রাখবো, পিস করে রাখবো। ফিক্সড করে রাখবো। এটা কিভাবে করা যায় কেউ জানেন? আপনারা কেউ জানেন কিভাবে করা যায়? এই ট্যাক্স বারে নিয়ে এসে এবার ফিক্স, যেমন এই যেমন সাবলাইম আছে, এই যে এগুলো আছে, এগুলা কিন্তু আপনা আপনিই আসে না, এখানে এখানে নিয়ে আসতে হয়। সেটা কিভাবে আনতে হয়, আনার সুবিধা আছে, না হলে আপনাকে বারবার সার্চ করে বের করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে যাব, যাওয়ার পরে নোটপ্যাড, এই যে প্লাস প্লাস চলে আসছে না, আসার পরে এটাকে এখন দেখেন এই যে পিন টু টাস্ক বার কি লেখা আছে, এটা ক্লিক করেন, তাহলে এই যে দেখেন আপনারা এখন এখানে চলে আসছে। এই কাজটা করেন সবাই, পিন টু টাস্ক বার করে নিয়ে এসে রাখেন। এখান থেকে সাবমিট এই এই যে আমি আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, রিমন, রিফাত। পিন টু টাস্ক বার পারেন? দেখেন তো কার কার হয়েছে, কার কার হয় না, দেখেন তো। আপনার এই সিরিয়ালে দেখেন, এই আপনি পিন টু টাস্ক বার পারেন? পারেন আপনি? ওনাদের সবাইকে দেখেন তো। একটা জিনিস সমস্যা হচ্ছে এইটাতে, স্যার এটাতে আগে অনেক কেউ জন করছে, ওইটা কাজে বারবার অর্ডার করছে। কি বারবার এইটাতে আর কোডিং আগে করা হয়েছে। কোডিং হ্যাঁ। কেটে দেন, কেটে দেন, সমস্যা নেই, কেটে দেন। ওপেন থেকে আমার কাছে অর্ডার করবেন। হুম।
এই সবাই এই জায়গায় নিয়ে আসতে পারছেন আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসটাকে? আচ্ছা, তো দেখেন আমি দেখাই দিচ্ছি। আপনারা প্রত্যেক সময় কাজের শুরুতে এইখান থেকে ডাবল ক্লিক করলে দেখেন এটা বের হয়ে যাবে। হ্যাঁ, এটা কি হয়ে গেল? বের হয়ে গেল। এখানে একটা ডিফল্ট ফাইল আছে, এটাকে আমরা কেটে দিতে চাই বা যাবে না, সমস্যা নাই। আমরা এইটাকে এই জায়গায় যদি আমাদের এই ফাইলটাকে টেনে নিয়ে এসে ছেড়ে দেই, তাহলে দেখেন আমাদের এই ফাইলটা চলে আসছে। দেখতে পাচ্ছেন সবাই? আমাদের এই ফাইলটা কি চলে আসছে। তো আমরা এখন এখানে চলে আসছি। তো আমরা তো এখানে যেটা লিখছি এটা আসলে সিনট্যাক্সের বাইরে, জাস্ট আমাদের মন মতো একটা লেখা লিখছি। হ্যাঁ, আমাদের মন মতো একটা লেখা লিখছি। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কি থাকে জানেন? একটা সিনট্যাক্স থাকে, ওর গঠন থাকে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স থাকে বা গঠন থাকে। সেই গঠন অনুসারে সেটা কি করতে হয়? লিখতে হয়। হ্যাঁ, তো HTML-এরও একটা সিনট্যাক্স আছে বা একটা গঠন আছে। তো সেটাকে দেখেন আমরা এখন লিখব। আমি একদম ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। কি করে দিলাম? একদম ব্ল্যাঙ্ক। দেখেন যখন আমি কিছু কাজ করছি, কাজ করার কারণে আমার এইখানে ফাইলের স্ট্যাটাসটা কি হয়ে গেল? রেড হয়ে গেছে না? তার মানে বোঝাচ্ছে যে আমার এই ফাইলটা এখন সেভ নাই। আপনারা যদি সেভ দেন তাহলে দেখেন এটা হয়ে যাবে, মানে আপনি এটা দেখবেন। অনেক সময় অনেক কিছু করবেন বাট ব্রাউজারে গিয়ে আপ টু ডেট দেখতে পাবেন না আপনারা ফাইলটা ঠিকমতো সেভ না করার কারণে। ফাইলটা ঠিকমতো আপনারা সেভ দিবেন। একটা ডট চেঞ্জ করলেও কন্ট্রোল-S দিয়ে কী দিবেন? সেভ দিবেন। একটা ডটও যদি চেঞ্জ করেন সঙ্গে সঙ্গে কন্ট্রোল-S দিয়ে কী দিবেন? সেভ দিবেন। মনে রাখবেন কিন্তু, ওকে? এই ভুলটা কিন্তু অনেকেই করবেন। আশা করি আপনাদের এই ভুলটা যেন না হয়। দেখেন আমি সিনট্যাক্সটা লেখা শুরু করতে চাচ্ছি। তার আগে HTML নিয়ে বলে, সবগুলো ডিভাইস বলেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা যেটাই বলেন, তাদের একটা ভার্সন আছে। ভার্সন বলতে বুঝেন তো নাকি? তার মানে তুমি কি ইউজ করো? আমি স্যামসাংয়ের অমুক ভার্সন ইউজ করি, আমি শাওমির অমুক ভার্সন ইউজ করি। হ্যাঁ, এই যে ভার্সনটা, HTML-এও একটা ভার্সন আছে। আমরা এখন HTML5 আপ টু ডেট কি HTML5 ভার্সন। HTML যখন শুরু হয় তার থেকে আপডেট করতে 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 HTML5 পর্যন্ত আসছে। আমরা HTML5-এই করবো। এর ইতিহাস জানা আমাদের অতটা ম্যান্ডেটরি না। মেইনলি এর কাজগুলো জানাটাই ম্যান্ডেটরি। এখানে থিওরিটিক্যাল কোনো কিছুই কি না, গুরুত্বপূর্ণ না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিক্যাল। টেকনোলজিতে আপনার কোনো কিছুই থিওরিটিক্যালি ম্যান্ডেটরি না, সবচেয়ে ম্যান্ডেটরি হচ্ছে প্র্যাকটিক্যাল। কে কতটা প্র্যাকটিক্যালি কাজ করতে পারে। ওকে, তো দেখেন আমি এখানে কি করলাম? ফার্স্ট অফ অল একটা লেস দেন গ্রেটার দেন দিলাম। এটা তো সবাই চিনেন নাকি? এটা কি লেস দেন গ্রেটার দেন না? এরপরে ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে আমরা শিফট প্রেস করে এইখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিই। হ্যাঁ, ওয়ান প্রেস করলে আসবে। দেন এইখানে আমরা বলবো ডক টাইপ HTML। ক্লিয়ার? এতটুকু? এই লাইনটা দিয়ে কি বোঝায় আসলে? HTML5-এর একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের টাইপ কি? HTML5। ওকে, এই চিহ্নটা আসছে স্যার। কোন চিহ্নটা? এখানে কোনো চিহ্নই না, আসার নাই। আপনি ট্রাই করতে হবে আপনাকে। ইয়েস, শিফট দিয়ে 1 প্রেস করতে হবে। এইখানে কোনো কিছুই না আসার কিছু নাই। যদি কোনো কিছু না আনতে পারেন তাহলে আপনারা হয়তো এটা পারেন না, বা আগে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা ভালোভাবে শেখেননি। হ্যাঁ, একটা জিনিসই এখানে কিন্তু আমাকে সব কিছু জিনিসই, মানে ছোটোখাটো সব কিছু জিনিসই শেখানো সম্ভব হবে না। আপনাদের এইখানে যারা জানে ওদের সঙ্গে একটু আলোচনা করে শিখতে হবে কিন্তু। হ্যাঁ, যদি আমি এগুলো শিখাইতে যাই তাহলে কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ টার্গেটগুলো ফ্লাপ হবে না। অনেক গুরুত্বপূর্ণ টার্গেটগুলো কি হবে না? ফ্লাপ হবে না। হ্যাঁ, যে আপনারা আসছেন কোর্স শেষে, এখান থেকে তো আউটসোর্সিং শেখার জন্য আসছিলাম, আসলে কি শিখাইলো পারলাম না, কিন্তু আপনি যে নিজে ওই উপযোগী না সেই জিনিসটা কিন্তু আপনি অনেক সময় মানতে চাইবেন না। হ্যাঁ, তো আপনাদের কিন্তু ওই উপযোগী হইতে হবে, ওই উপযোগী হইতে হবে। ওকে, তো দেখেন আমি এখানে ডক টাইপ HTML লিখলাম। এরপরে আমি নিচে আবার একটা ইন্টারপ্রেস করে নিচে আসবো। এইখানে আমি আবার কি লিখব? HTML।
ওকে। আচ্ছা, HTML দিয়ে আমরা শুরু করছি। HTMLটা আসলে একটা ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কি বেস? ট্যাগ বেস। এখানে সব কিছুই আনতে হয় ট্যাগের সাহায্যে। কিসের সাহায্যে আনতে হয়? ট্যাগের সাহায্যে। হ্যাঁ, তো HTML শুরু করলাম। দেখেন আমি এখন নিচে যাচ্ছি, আবার এখানে গিয়ে কি করে দিছি, HTMLটা শেষ করে দিচ্ছি। HTMLটা কি করে দিচ্ছি? শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা কি করব, আমি দেখেন শুরু করলাম, শেষ করলাম। প্রত্যেকটা ট্যাগের বৈশিষ্ট্য শুরু হবে, শেষ হবে। প্রত্যেকটা ট্যাগের পার্ট দুইটা। কয়টা পার্ট? দুইটা পার্ট, স্টার্টিং পার্ট আর এন্ডিং পার্ট। স্টার্টিং পার্ট এবং এন্ডিং পার্ট সেম, শুধু এন্ডিং পার্টে কি থাকবে বলেন তো? একটা স্ল্যাশ থাকবে। একটা কি থাকবে? স্ল্যাশ থাকবে। তো দেখেন আমরা কি করলাম, HTML শুরু করলাম, শেষ করলাম। এটাকে বলা হয় HTML এর মাদার ট্যাগ। কি ট্যাগ বলা হয়? HTML এর মাদার ট্যাগ বলা হয়। ওকে, এই জায়গায় যে ছিল, আপনার এখানে গেলেন কিসের জন্য? ইন্টারনেট সংযোগ নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনার এই কাজের জন্য কিন্তু ইন্টারনেট সংযোগ এখনই লাগবে না। ইন্টারনেট সংযোগ কিন্তু ম্যান্ডেটরি না। ওই জায়গায় ভালো লাগলে বসেন, তবে আমার মনে হয় এখানে শুনতে সমস্যা হতে পারে, শুনতে সমস্যা হতে পারে। ওকে, ভালো লাগলে বসেন, সমস্যা নেই। তো দেখেন আমরা HTML এর মাদার ট্যাগটা কিন্তু লিখে ফেলছি না? এরপরে আমি এখানে বললাম হেড, শুরু করলাম, শেষ করলাম। ওকে, হেড কি কাজ করে সেটা আমি পরে বলবো। তবে হেড এটা একটা এরিয়া ডিফাইন করে দিবে। এরপরে হেডের পরে দেখেন আরেকটা আমরা কি লিখব, বডি। এইটা হচ্ছে HTML এর একদম বেসিক সিনট্যাক্স, আপনাদের লাগবে। এটা কি HTML এর বেসিক সিনট্যাক্স। হ্যাঁ, এই জিনিসটুকু সবাই লিখেন, ঠিক জায়গায় লিখবেন, এই নোটপ্যাড ++এ লিখবেন এবং সঠিকভাবে কিন্তু লিখবেন। এতটুকু সবাই লেখেন। এটার কারণে আমাদের কিন্তু কোনো আউটপুট আসবে না। কি আসবে না? কোনো আউটপুটে আসার মতো এখানে আমরা কিছু লিখি নাই। আপনারা এটা সঠিকভাবে লেখেন, তারপর আমরা আউটপুট আনার মতো লিখব, সেইখানে দেখবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা শিখবো, দেখেন আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন এই যে প্রথম আলোতে আসছি। হ্যাঁ, আজকে বেশ কিছু জিনিস আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই কোথায় আসছি? প্রথম আলোতে, তাই না? এই যে প্রথম আলো ট্যাবের ভিতরে একটা টাইটেল দেখতে পাচ্ছেন, এটা কিভাবে আসছে জানেন আপনারা? এই যে এখন দেখেন এটা কিভাবে আসছে। হ্যাঁ, HTML এ যান, এই যে হেড সেকশন, এই সেকশনের কাজ মানে এই জায়গাটায় আমরা খুব কম লিখব। এই জায়গাটায় জাস্ট আমরা দৃশ্যমান হবে এরকম খুব কম অংশ এখানে লেখা হবে। হ্যাঁ, যেমন আমরা টাইটেল আনতে চাই, ওইটাকে বলা হয় টাইটেল। হ্যাঁ, এই টাইটেল আনার জন্য আমরা এখানে কি বলবো? টাইটেল। টাইটেল দেওয়ার পরে আমরা এটাকে, টাইটেল কিন্তু একটা ট্যাগ, এখানে যাই নেন না কেন সেটাই একটা কি? টাইটেল। ওকে, দেন আমরা যদি এখানে বলি ফার্স্ট ডে। হ্যাঁ, আমরা যদি এখন এটাকে রিলোড করি, দেখেন আমাদের এখানে কি আছে? যে কোনো ডাটা HTML, তাই না? ডিফল্ট হিসেবে আসছে। আমি যদি এখন রিলোড করি, তাহলে এখানে কি হয়ে গেছে? ফার্স্ট ডে। তাহলে এই টাইটেলটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি শিখলাম আজকে। টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারলাম। হ্যাঁ, তো টাইটেলের সাহায্যে ট্যাবের যে টাইটেলটা সেটা চেঞ্জ হয়। দেখেন আমরা কিছু ট্যাগ দেখব, আমি দেখাই, সবাই দেখেন, বুঝেন, দেন আপনারা আমি বের করে রাখবো, দেখে দেখে প্র্যাকটিস করব। আমি এইখানে আবার যাচ্ছি, যাওয়ার পরে এই জায়গাটায় আমরা বলবো কি, আমি প্রথমেই বলছি মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কোনো কিছু করতে গেলে আপনাদের কি অপশনটা হেল্প করে, রাইট? এইখানে তো অপশন বলতে কিছু নাই, আছে কি? এখানে সব কিছু ট্যাগের সাহায্যে, যেমন বড় একটা কিছু নেবেন, বড় লেখা, তাহলে কিভাবে নিতে হয়? H1 ট্যাগ।
H1 ট্যাগ আমরা এখানে বললাম এটাকে বলা হয় কি ট্যাগ? হেডিং ট্যাগ। অর্থাৎ আপনারা পত্রিকা পড়েন না, অনেক সময় অনেক লেখা পড়েন, প্রত্যেকটা লেখার কি থাকে? একটা শিরোনাম থাকে, তাই না? সেই শিরোনামটা কিন্তু এই হেডিং ট্যাগ থেকে ডিফাইন করা হয়, হেডিং ট্যাগ দিয়ে ডিফাইন করা হয়। হ্যাঁ, এটা হলো হেডার সেকশন, হেড সেকশন। হ্যাঁ, আর এটা হলো হেডিং ট্যাগ। H1 আমরা বললাম দিস ইজ হেডিং 1। এই H1 এই ট্যাগগুলো আছে কয়টা? 6টা। মানে এর সাইজ অনুসারে 6টাকে ডিফাইন করা হয়েছে। আপনার যেখানে যেটা দরকার, কখনো টাইটেল, যেমন আপনি যদি এই জায়গাটাতেই যান, যেমন দেখেন এই শিরোনামটা কি একটু বড় করে লেখা না? বড় করে লেখা। আবার এইগুলাও কিন্তু ছোট ছোট শিরোনাম, এগুলো আবার কি করে লেখা? এগুলো আবার ছোট ছোট করে লেখা। হ্যাঁ, এগুলো দেখেন আবার ছোট ছোট করে লেখা আছে, ঠিক আছে? তো এগুলাও শিরোনাম, ওটাও শিরোনাম। ওকে, তো দেখেন H1 যখনই নিচে তখন দেখেন এখানে বড় করে একটা লেখা চলে আসছে। সবাই ক্লিয়ার? তো এই হেডিং ট্যাগ কয়টা আছে? 6টা। 6টা কীভাবে নিতে হবে দেখেন, আমি একটু দেখাই দেই, তারপরে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আমরা সবাই এখন মেসেঞ্জার গ্রুপটা তৈরি করে ফেলবো, বুঝছেন? টু এটা কি? H2। তারপরে কি দিব বলেন তো? H3, H3। এরপরে কি দিব? H4, H4। এরপরে কি দিব? H6, H6। এরপরে কি দেব? H5, H5, H6, H6। আর এগুলোকে আমরা বলে দিই, এই লেখাগুলো কিন্তু চেঞ্জেবল। মানে এই যে ভিতরে যে লিখছি, যখন যেটা খুশি সেটাই হতে পারে, রাইট? যখন যেটা খুশি। আমরা বললাম 6, আমরা এখানে বলে দিলাম 5, আমরা এখানে বলে দিলাম 4, 3, 2, 1। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখেন এখন কি হয়েছে? যেটা H1 সেটা বড়, যেটা H2 সেটা তার থেকে ছোট, এইভাবে ছোট হতে হতে H6টা একদম ছোট। এইখানে আমরা দেখেন মেইনলি কিছু ট্যাগেরই করলাম। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, এটা হচ্ছে কিভাবে আমরা ইমেজ সেট করতে পারি। যেগুলো এই করলাম এগুলো কি টেক্সট, তাই না? ট্যাগের সাহায্যে আমরা কিছু টেক্সট নিলাম, হেডিং ট্যাগের সাহায্যে। কোন ট্যাগের সাহায্যে? হেডিং ট্যাগের সাহায্যে। এখন আমরা এমন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি ইমেজ কিভাবে সেট করতে হয়। ব্রাউজারে আপনার ইমেজটা দেখাবে, ব্রাউজারে কি দেখাবে? আপনার ইমেজটা দেখাবে। তো চলেন আমরা এটাকে সেট করি, কিভাবে সেট করা যায় চলেন ট্রাই করি। আমি হেডফোন লাগাই দিই, তাহলে আপনারা একটু যখন শুনবেন ক্লিয়ার শোনা যাবে। তো দেখেন এইখানে সব কিছুই করতে হয় কিসের সাহায্যে? ট্যাগের সাহায্যে। এখানে ইমেজ নিয়ে এসে দিলে কিন্তু ব্রাউজারে গিয়ে সেট হবে না। হ্যাঁ, ট্যাগগুলোর বৈশিষ্ট্য কি? 2টা করে পার্ট থাকতেছে, স্টার্টিং পার্ট আর এন্ডিং পার্ট, তাই না? স্টার্টিং পার্ট, এন্ডিং পার্ট এর মাঝে লিখতে হচ্ছে। স্টার্টিং পার্ট আর এন্ডিং পার্টটা কি? একদমই সেম, একদমই কি সেম, বাট এন্ডিং পার্টে একটা স্ল্যাশ থাকতেছে, তাই না? এন্ডিং পার্টে শুধু আমাদের একটা স্ল্যাশ থাকতেছে, আর স্টার্টিং পার্টে আমাদের কি জাস্ট স্ল্যাশ ছাড়া একটা লেখা থাকতেছে। তো এইটাকে বলা হচ্ছে ট্যাগ। আর ভিতরে যে লেখাটা এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় এলিমেন্ট। কি বলা হয়? এলিমেন্ট। হ্যাঁ, মানে উপাদান। ভিতরেরটুকু বলা হচ্ছে কি এলিমেন্ট বলা হচ্ছে। ওকে, তো দেখেন আপনারা HTML এ প্রায় ট্যাগ আছে 130টার মতো। হ্যাঁ, 28 থেকে 30টা। এখন এতগুলা কি আমরা শিখবো? মনে রাখা সম্ভব হবে না। কাজের ক্ষেত্রে সর্বোচ্চ লাগে 8 থেকে 10টা, সর্বোচ্চ। আমরা কাজের ক্ষেত্রে 5 থেকে 6টার বেশিও পাই না, তবে আমরা সর্বোচ্চ 8 থেকে 10টা আমাদের লাগতে পারে। বুঝতে পারছেন সবাই? এই 8 থেকে 10টা আমরা ভালো করে শিখবো। বাকিগুলাও শেখার আমি
রিসোর্স দেখাই দিব, আপনারা যাদের ইন্টারেস্ট আছে একটু দেখবেন। তো এখন আমি ইমেজটা একটা সেট করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ইমেজটা এইখানে সবগুলো ট্যাগই হচ্ছে কি শুরু আছে শেষ আছে। ইমেজ ট্যাগটা বা দুই একটা ট্যাগ পাবেন যার শুধুই কি আছে, যা শুধুই হচ্ছে মানে শুরু আছে মানে সিঙ্গেল। হ্যাঁ একটু জাস্ট ওয়ালাইকুম আসসালাম রাবেয়া, এই যে ক্লাস নিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এইখানে আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে মেইনলি সবগুলো ট্যাগেরই শুরু, যেমন দেখেন এই যে HTML এটাও কিন্তু একটা ট্যাগ, বডি এটাও একটা ট্যাগ, হেড এটাও একটা ট্যাগ, টাইটেল এটাও কিন্তু একটা ট্যাগ, আবার উপরে যেটা লিখছি এটাও কিন্তু একটা ট্যাগ। সবগুলো ট্যাগেরই কি আছে, আলাদা আলাদা কাজ আছে। HTML-কে আমরা মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, এখানে কিন্তু আমরা ভুল করলেও রান করবে। কিন্তু আপনি যদি কোথাও ভুল করেন, লাইক আমি এখানে কি দেই না, এটাকে একটা স্ল্যাশ দেই না, তারপরে এটা কি করবে জানেন, এটা আপনার কোনো ক্ষতি করবে না, দেখেন রান করছে। বাট এগুলো যখন আপনি সার্ভারে তুলবেন তখন কিন্তু আলটিমেটলি একটা প্রবলেম তৈরি হতে পারে। সেই জন্য আমাদের কিন্তু কোথাও কি করা যাবে না, সেই জন্য আমাদের কিন্তু কোথাও ভুল করা যাবে না। দেখেন আমি এখানে একটু ভুল করছি, এটা একটু মানে এটা অ্যাকচুয়ালি আমরা কোথাও এটার কোনো মিস্টেক রাখবো না। হ্যাঁ, তো এইখানে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই ট্যাগগুলো আজকে হয়তো আপনারা প্রথম দেখতেছেন, অনেক একটা হজাবরলা মনে হচ্ছে না, বাট একটা সময় গিয়ে দেখবেন এগুলো আপনাদের হাতের সঙ্গে মিশে যাবে। এগুলো কিন্তু আহামরি কিছুই না। সেই জন্য আপনাদের কী করতে হবে, যখনই আসবেন এসেই কিন্তু প্র্যাকটিস করা শুরু করতে হবে। যাদের বাসায় পিসি নাই তারা এখানে একটু দ্রুত চলে আসবেন, 9টার মধ্যেও চলে আসতে পারেন, 9:30-র মধ্যেও আসতে পারেন। এসে যেটা ইন্টারনেট ভালো, আমার দেখা যাচ্ছে আমাদের তো প্রতিদিন স্ক্রিন রেকর্ডগুলো আমরা চ্যানেলে দিয়ে রাখবো, এবং লিঙ্কটা আমরা মেসেঞ্জার যে গ্রুপ আছে ওইখানে ডে ওয়াইজ দিয়ে রাখবো। সো আপনারা প্রতিদিন কি করতে পারবেন, ওই ভিডিওটা দেখে দেখে একটু করে প্র্যাকটিস করে দেবেন। ওকে, আচ্ছা এখন আমরা ইমেজ ট্যাগটা দেখতে চাই। আমি ফার্স্ট অফ অল এখানে আচ্ছা আমরা বলবো, দেখি ওনারা কী বলে। হ্যাঁ আমরা এটা বলবো। আমি এখানে ইমেজ ট্যাগ লিখলাম। হ্যাঁ ইমেজ ট্যাগটাকে শেষ, ইমেজ এইটুকুই ইমেজ ট্যাগ। এর ভিতরে আপনাকে জাস্ট আর একটা জিনিস বলে দিতে হবে, সোর্স। কি বলতে হবে, সোর্স ইকুয়াল টু এটা। ওকে, ইমেজ ট্যাগ দিতে হবে, দেন এইখানে সোর্স দিয়ে এটার ভিতরে আপনাকে এইটা ইমেজ ট্যাগ হয়ে গেছে। এখন এটা দিয়ে দেওয়ার পরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা যদি রিলোড করি আসলে কি কোনো ইমেজ আসছে না। কেন আসেনি জানেন, আমরা তো কোনো ইমেজ সেটই করি নাই, আমরা তো এখানে কোনো ইমেজ কি করি নাই, সেট করি নাই। সো এটা আসবে কীভাবে, এটা আসার তো কোনো কথাও না। চলেন আমরা একটা ইমেজ সেট করার চেষ্টা করি। আমরা পিসির যে কোনো জায়গা থেকে একটা ইমেজ ধার করি। চলো আমি একটা ছোটোখাটো একটা ইমেজ নিচ্ছি, বা এই ইমেজটা আমি নিতে পারি। আমি ইমেজটা কপি করলাম। ইমেজটা কোথায় নিতে হবে বলেন তো, যেখানে আমরা কাজ করতেছি আমাদের ফোল্ডার যেটা, সেটাকে কি বলা হয়, ওয়ার্কিং ফোল্ডার। কি বলা হয়, ওয়ার্কিং ফোল্ডার, মানে কাজের জায়গা। ওই জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছি। দেখেন ওই জায়গাটায় আমরা নিয়ে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দেব। দেখছেন আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজটার নাম কি আছে, screenshot.png। এই যে নাম যেটা, এই নামটাকে সুন্দর করে আমরা কপি করব। আপনারা লিখে দিতেও পারেন, তবে ভুল করা যাবে না। কি করা যাবে না, ভুল করা যাবে না কিন্তু। ওকে, এটাকে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমরা রিলোড করলাম। দেখেন এখানে কি ইমেজটা চলে আসছে না। ইমেজটা আসলে ইমেজটা ওইভাবে গর্জিয়াস ইমেজ না, তো যার জন্য বোঝা যাচ্ছে না। আমরা একটা গর্জিয়াস একটা ইমেজ চলেন ধার করে নিয়ে আসি। আমরা সমুদ্রের একটা ইমেজ নিয়ে আসি, বুঝছেন। সি
এই দেখেন অনলাইন থেকে কীভাবে ইমেজ দিতে হয়, এটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। কীভাবে আপনারা ইন্টারনেট থেকে একটা ইমেজ সেভ দিবেন জানেন সবাই? আমার দেখেন এই ইমেজটা চয়েস হয়েছে, এই ইমেজটা আমি কী করবো, আমার পিসিতে সেভ করব, পিসিতে সেভ করব। এটাকে জাস্ট আমি রাইট বাটন ক্লিক করলাম, দেখেন এই যে সেভ ইমেজেস চলে আসছে না, এটাকে আমি ক্লিক করলাম, দেন সে বলছে কোথায় তুমি সেভ করতে চাও। তো আমরা যাচ্ছি, যাওয়ার পরে যে বিরল উপজেলার আমরা একটা প্রজেক্টে, এখানে দেখেন এর নাম দিছে, হ্যাঁ এটা কি এক্সটেনশন জেপিজি, এই যে নামটা, এই নামটাকে আমরা একটু শর্ট করে দিতে পারি, আমরা বললাম জাস্ট টেস্ট। তো আমরা যদি এখন আমাদের ফোল্ডারে যাই, আমাদের ফোল্ডারে গেলে দেখেন এই ইমেজটা চলে আসছে। ওকে, ক্লিয়ার সবাই? এখন এই test.jpg এই নামটা জাস্ট আমরা যদি এখানে পেস্ট করে দেই বা লিখেও দেই, দেখেন test.jpg সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড করি আমাদের প্রজেক্টটা, তাহলে দেখেন এই যে ইমেজটা চলে আসছে। সবাই ইমেজটা সেট করা বুঝতে পারছে? আমি আবার দেখায় দিচ্ছি যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখেন আমি আবার দেখায় দিচ্ছি যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ। ওকে, আমি ইমেজটা একটা কী করে দিচ্ছি, মুছে দিলাম, আর এইখান থেকে ইমেজটা আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখানে আমার কোনো ইমেজই দরকার নেই। আমরা এখন কি করব বলেন তো, একটা ইমেজ সেট করব, তাই না? সেটা কিভাবে, আমি প্রথমে একটা গুগল থেকে যে কোনো একটা ইমেজ, হতে পারে দিনাজপুরের লিচুর বাগান, এখানে লিচুর বাগান আছে কার কার? লিচুর বাগান আছে, আপনাদের আছে? ভালোই তো। আচ্ছা শোনেন, আমরা এখানে এই সমুদ্রের ছবিটা সিলেক্ট করলাম, মানে চয়েস হয়েছে আমাদের এই ছবি, এটাকে রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজেস। দেন দেখেন সে এখন মানে যখনই ইমেজ সেভ করতে যাচ্ছে, সে ডেস্টিনেশন চাচ্ছে, মানে জায়গা চাচ্ছে, বলছে যে তোমার লোকেশন কোথায়, তুমি কোথায় সেভ করতে চাচ্ছ। তো আমরা একে বলে দিচ্ছি যে আমরা আমাদের ফোল্ডার যেটা, এই যে ডেস্কটপের মাঝে দেখেন বিরল উপজেলা দিয়ে আমাদের এইখানে একটা ইয়ে আছে, এইখানে আমরা জাস্ট বলে দিলাম test.jpg। হ্যাঁ, এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখেন এটা আমাদের কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ওকে, দেন আমরা এখন যে কাজটা করব, যে ইমেজটা আমরা দেখেন এই যে এখানে পেয়ে গেছি, এখন আমাদের যে কোড নিচ্ছি, কোড লিখছি, এখানে কি আমরা ট্যাগ, এখন আপনাদের একটা জিনিস বলি, আপনি যদি এই ট্যাগটা উপরে লেখেন ইমেজটা কিন্তু উপরে শো করবে, রাইট? আমরা যদি ট্যাগটা নিচে লিখি তাহলে ইমেজটা কোথায় শো করবে, নিচে শো করবে। চলেন আমরা একটু ট্রাই করি। ওকে, ইমেজটা কিন্তু আমাদের দেখেন, আমি ইমেজটা একটা লিখলাম এই করে এইভাবে। এখন যদি আমি এখানে রিলোড করি তাহলে দেখেন আমাদের কি হয়ে গেছে, ইমেজটা চলে আসছে। কয়বার দেখাইলাম, আবার দেখাবো? দেখি করেন তো, সবাই করেন। রান করতে পারতেছেন না, এটা আসলে কিন্তু ইয়ে না, রান করতে না পারা আসলে কোনো প্রবলেম নেই, বুঝছেন? কেননা
যে নিচে লিখে এটা রান করে তারা থাকলে একটা ভালো করে দেখেন ওটা স্ক্রিন সাইজ আচ্ছা মানে সমস্যা নাই বড় সাইজ ছোট বড় আসছে এটাই অনেক বড় হয়েছে এই জিনিসটা নিয়ে আসেন এটাই আমাদের জন্য অনেক বড় একটা স্যার এখন রান্না হলো ওই ইমেজে আমরা এখানে ইমেজে ডাউনলোড আমাদের স্যার এখন তো এই একটা মানে একটু ওইখান থেকে ইমেজটা আপনি এখানে কোথাও নাই নাম্বার আছে আপনার কাছে সব উপজেলার একটা কথা আজকে কোনো আমাদের বুঝতে পারলেন স্যার দিছি স্যার এখন নাম করা একটা এই আপনারা একজন আরেকজনের প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করবেন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন সেটা কিভাবে ডাউনলোড এই ক্ষেত্রে ক্লিক করলাম ওপেন করলাম আপনাদের এখানে অনেকেই আছেন অনেক ভালো পুরোটাই ভালো বুঝতে পারে আপনার নাম কি ছিল সুলতানা বানু। আপনার নাম এখানে নেট থেকে নিতে হবে তা না দেখেন আপনার পিসিতে তাহলে কোথাও ইমেজ আছে স্যার এখানে নামটা কিন্তু সব হ্যাঁ নামটা হচ্ছে এই ফোন নাম্বার তারপরে আসছে না
করতেছেন কিনা, হ্যাঁ? তা নাহলে এমন একটা সময় আসবে দেখবেন আপনার কাছে আর চাই মনে হবে স্নেহ সব কিছু করার পর আমাকে দেখবেন, তাহলে আমি বারবার